আজকের তথাকথিত কিছু আহলে হাদিস নামধারী এরা সরাসরি ইসরায়েলের পক্ষে নেমেছে। আমরা তোমাদেরকে আগেই জানতাম তোমরা ইসরায়েলের এজেন্ট, আজকে তোমরা প্রমাণ দিয়েছ। আমরা আগেই বলতাম তোমরা ইহুদিদের এজেন্ডা বাস্তবায়নের জন্যই এসেছ, আর এখন তোমরা সে কথারই প্রমাণ দিয়েছ। সে যদি প্রমাণ দিতে না পারে তার বউ তালাক। এখনো পর্যন্ত মুস্তাক নবী কোনো কথা বলেন নাই। আর আমি আজকে বললাম, যদি মায়ের এক ফোঁটা দুগ্ধ পান করে থাকেন, মুস্তাকুন নবীকে বলে রাজি করান, খোলা আকাশের নিচে তিনি বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে মুবাহালা করবেন যে আহলে হাদিসের বিরুদ্ধে যে তহমত দিয়েছি এটা যদি সত্য হয় তাহলে তো আমরা ধ্বংস, আর যদি মিথ্যা হয় আমি মুস্তাকুন নবী ধ্বংস। দেখি কার সাহস কত আছে। আমি এই গোলাম, আমি এই আল্লাহর গোলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একমাত্র নগণ্য খাদেম, আপনার সাথে মুবাহালা করতে রাজি আছি, বলেন আমিন। কিন্তু আমাদের মধ্যে এই ইউটিউবে একটা বিষয় চর্চিত হচ্ছে, আমার চাইতে বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী মাওলানা মুস্তাকুন নবী কত বড় একটা কথা বলেছেন আগে থেকেই তাদেরকে ইহুদি জানতাম, আর এখন যারা ফিলিস্তিনের পক্ষে না নিয়ে ইসরায়েলের পক্ষ থেকে নিয়েছে এই আহলে হাদিসরা আসলে ইহুদিদের মদতপুষ্ট দালাল, এরকম কথা তিনি বক্তব্য দিয়েছেন। এটা একজন আলেমের পক্ষে বেমানান, বেদালিলিক। প্রথম হলো তাকে স্মরণ করিয়ে দিতে চাই সূরা ইমরানের 41 নম্বর আয়াত, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকের উপরে আল্লাহর অভিশাপ, নাউযুবিল্লাহ বলেন। আর ইহুদি খ্রিস্টানদের দালাল যদি আমরা হই, আমরা ফিলিস্তিনের পক্ষে কথা বলি নাই। কত খুতবা দেখেন আমাদের আসাদুল্লাহ গালিব তাহারিক পত্রিকায়, তার ছেলে ডক্টর আহমদুল্লাহ সাকিব, আমি নিজে বক্তব্য দিয়েছি, আমাদের ছোট ভাই আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক বক্তব্য দিয়েছেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বক্তব্য দিয়েছেন, আমাদের প্রতিটি জমিয়তে আহলে হাদিসের শহীদুল্লাহ খান মাদানী, আব্দুল্লাহ ফারুক সালাফি এই নেককার কাজের প্রতিবাদ করেছেন, সৌদি আরব থেকে দাঈ মতিউর রহমান মাদানী প্রতিবাদ করেছেন। এজন্য সব মিলিয়ে আমাদেরকে চেপে ধরে, এর কারণ একটাই, কারণ তারা হলো আমাদের ভুল ধরার জন্য প্রস্তুত। যেহেতু আমরা সব দিক থেকে নিজেদেরকে সহি দাবি করি, এই সহিটা তাদের মদতপুষ্ট হয় না। এই জন্য আমি বলবো, মুখ সামলে কথা বলার চেষ্টা করুন। খামোশ, আহলে হাদিস কখনো, সালাফি কখনো ইহুদিদের দালাল হতে পারে না। সালাফিরাই সর্বপ্রথম আব্দুল হাব নজদির মাধ্যমে ওই আরব বর্ষ থেকে ইহুদির বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। সেই আওয়াজে আমরা এখন আওয়াজ তুলি, ঠিক না ঠিক? বাতিল সে দবনে ওয়ালে আয়ে আসমানে হি হাম থমতা না থা কিসি সে সায়ালে রওয়া হামারা। আল্লাহর রাসূল ইসলামের এমন আওয়াজ পৌঁছেছিলেন যেটা মক্কা থেকে শুরু করে, মদিনা থেকে শুরু করে ইতালি সিসিল বন্দর পর্যন্ত পৌঁছে দিয়েছি। এই জন্য ইহুদি খ্রিস্টানদের সাথে আমাদের কোনো তাআল্লুক নাই, কারণ আল্লাহর নবী বলছেন কিয়ামতের পূর্বে কিছু মুসলমানরা ইহুদিদের দালাল হবে, দাস হবে, শিবরন বি শিবরিন যিরাআন বি যিরাইন, তারা ইহুদিদের গজে গজে অনুসরণ করে চলবে। আরে ভাই, মুস্তাকুন নবী আলেম সাহেব নিজেদের ঘর সামলান। ইহুদিরা যেমন তার আলেমকে আল্লাহ বানিয়েছে, আপনাদের ওই চরমনাই, ফুটিয়া, হাটাজারি, অমুক তমুক বিভিন্ন জায়গায় পীরতন্ত্রের নামে সেখানে আল্লাহ বানানোর পায়তারা চলছে। হাজারো বিদআত লালন করেন, তখন ইহুদিদের কথা বলেন না। হাজারো শিরকের লালন করেন, তখন জবান খুলে কথা বলেন না। মাজারের বিরুদ্ধে জবান খুলে কথা বলেন না। তাবিজের বিরুদ্ধে জবান খুলে কথা বলেন না। মনসুর হাল্লাদের বিরুদ্ধে জবান করে কথা বলেন না। আপনি যেখানে বসে বক্তব্য করেন, সেই পীরের মুরিদরা লাফাতে লাফাতে বাসের মধ্যে লাফায়, সেইখানে জবান খুলে কথা বলেন না। আর যখন কিনা আমরা খুতবা দিয়েছি, লিখেছি, বক্তব্য দিয়েছি, আমরা এতটুকু বলেছি, জেরুজালেম দখল করতে গেলে ইউশা ইবনে নুন আলাইহিস সালামের মতো ইমানদার থাকতে হবে। ইউশা ইবনে নুন যেমন সূর্যকে বলেছিল, ইন্নাকা মা'মুরাতুন আনা মা'মুর, হে সূর্য তুমি আল্লাহর সৃষ্টি, আমি ইউশা আল্লাহর সৃষ্টি, আমি বলছি তুমি আর আজকে উঠবে না। বাইতুল মাকদিস বিজয় করা পর্যন্ত সূর্য তার আকাশের মধ্যে হেলেছিল, সূর্য ডুবে নাই। বাইতুল মাকদিস যখন বিজয় অর্জন করেছে, এবার মুসনাদ আহমদের 8371 নাম্বার এসেছে। নিঃসন্দেহে একজন ব্যক্তির কথায় সূর্য, ইন্না শামসা লাম তুহবাস আলা রাজুলিন ইল্লা ইউশা, ইউশা ইবনে নুন ছাড়া পৃথিবীর কেউ সূর্যকে থামাতে পারে নাই। কিন্তু আল্লাহর নবী ইউশা বাইতুল মাকদিস বিজয় করার সময় বলেছেন, সূর্য তুমি থেমে যাও। সাথে সাথে সূর্য অস্তবাদ দিয়ে, সেখানে উদয় অস্তবাদ দিয়ে সূর্য স্থির ছিল। তিনি জেরুজালেম বিজয় করেছেন, সূর্য আবার ডুবে গিয়েছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি বলেন, আমরা তো সেই কথা বলছি যে আমাদের এইরকম ইউশার মতো একজন ইমানদার দরকার।
আমাদের এরকম সালাউদ্দিন আইয়ুবীর মতো একজন ইমানদার দরকার, ঠিক না ঠিক? আমরা আজকের এই মাহফিলে বসেও আমরা যদি অতীতে করে নাও থাকি, আল্লাহ আমাদেরকে যারা ইহুদি ডেকেছে, রাসূল বলেছেন মান দাআ রাজুলান বিল কুফর, কেউ যদি কাউকে কাফের বলে ডাকে আর সে যদি কাফের না হয়, তবে যে ব্যক্তি ডেকেছে সে ব্যক্তি কি হয়ে যাবে? আজকে ইসরায়েলের বিরুদ্ধে চরম সমালোচনা করে তাদের এই নেককারজনক হামলার প্রতিবাদ করে আজকে যে ভিডিওটি করলাম, সালাফদের মধ্য থেকে আমার মতো একজন নালায়েক ছোট বাচ্চাও যদি এর প্রতিবাদ করে, প্রতিবাদ সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল, ঠিক না ঠিক? আজকে আমি শহীদুল্লাহ খান মাদানির প্রতিনিধিত্ব করে কথা বলছি, আজকে আমি আব্দুল্লাহ ফারুক সালাফির প্রতিনিধিত্ব হয়ে কথা বলছি, আজকে আমি সেই আহলে হাদিস আন্দোলনের গালিব স্যারের প্রতিনিধি হয়ে কথা বলছি, আমি একজন সালাফি, একজন নাবালক বাচ্চা হয়ে কথা বলছি। সুতরাং আমার কথা যদি সত্য হয়, ইহুদি খ্রিস্টানদের যদি আমরা বিরোধিতা করি, তাহলে আপনারা মিথ্যাবাদী হয়ে যাবেন, আপনাদের ফয়সালা আল্লাহর হাতে আছে। আমি মুস্তাকুন নবী সাহেবকে বলবো, খোলা আকাশের নিচে কোরআনকে মাথায় রেখে আপনি যদি বলেন আহলে হাদিসের ইহুদি খ্রিস্টানদের দালাল, আর আমিও বলবো আল্লাহ আমি মুবাহালা করছি, আমি যদি ইহুদি খ্রিস্টানদের দালাল না হই, আমাকে তুমি বাঁচিয়ে রাখো। আর আপনি যদি মিথ্যা কথা বলে আমাদেরকে দালাল প্রমাণ করতে আপনি রাস্তায় আসেন, দেখি আপনি আমাদের মুবাহালা গ্রহণ করেন কিনা। আমি কিয়ামত পর্যন্ত বললাম, ডক্টর সাইফুল্লাহ মাদানী বলেছে যে আমাদের এই কথা যে বলবে সে যদি প্রমাণ দিতে না পারে তার বউ তালাক। এখনো পর্যন্ত মুস্তাকনুন নবী কোনো কথা বলেন নাই। আর আমি আজকে বললাম, যদি মায়ের এক ফোঁটা দুগ্ধ পান করে থাকেন, মুস্তাকুন নবীকে বলে রাজি করান, খোলা আকাশের নিচে তিনি বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে মুবাহালা করবেন যে আহলে হাদিসের বিরুদ্ধে যে তহমত দিয়েছি এটা যদি সত্য হয় তাহলে তো আমরা ধ্বংস, আর যদি মিথ্যা হয় আমি মুস্তাকুন নবী ধ্বংস। দেখি কার সাহস কত আছে। আমি এই গোলাম, আমি এই আল্লাহর গোলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের একমাত্র নগণ্য খাদেম, আপনার সাথে মুবাহালা করতে রাজি আছি, বলেন আমিন। কিন্তু এই কথাগুলো আমাদের সমাজে ছড়িয়ে দেওয়া হচ্ছে যে আমরা ইহুদি খ্রিস্টানদের দালাল, এগুলো তো বলা যাবে না, এগুলো আপত্তিকর কথা, ঠিক না ঠিক? আমাদের দেশে অনেক ব্যক্তির এগুলা বলে না। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন, বলেন আমিন। ওয়াজ কাহাকে বলে, কত প্রকার কি কি আজকেদেরকে শুনিয়ে যাব আপনাদেরকে, যেন আর কখনো দাওয়াত না দেন। দ্বিতীয় পয়েন্ট হলো, প্রথম পয়েন্টে আমরা বুঝলাম দলিলিকভাবে কেবলমাত্র মানব কাকে? আচ্ছা, এই যে আল্লাহর রাসূলকে যে মানব, এই মানার পথটা কি? সাহাবী তো আছেই, সাহাবী এবং রাসূলের সব মিলিয়ে মানার পথটা কি? কোরআন হাদিস থেকে যেটা পাবো সেটা। এখন কোরআন হাদিস থেকে যদি আমরা মাযহাব পাই তো মাযহাব, ঠিক না ঠিক? মাশাআল্লাহ। মাযহাব শব্দের অর্থ কি? আমার মতো নালায়েক উত্তর দিব কি? আপনাদের কওমি মাদ্রাসার উর্দু ডিকশনারি ফারহাঙ্গে কাসিমি খুলুন, মাযহাব মানা কিয়া হয় লেখা আছে, মাযহাব চলনে কি সুজা রাস্তে, চলার রাস্তাকে আরবিতে কি বলা হয়? খুলুন তালিমুল ইসলাম মুফতি কাফায়াতুল্লাহ। প্রশ্ন, মুসলমানোं को मजहब का नाम क्या है? মুসলমানদের মাযহাবের নাম কি? জবাব দিয়েছে ইসলাম হয়। মুসলমানদের মাযহাবের নাম হলো ইসলাম। সুবহানাল্লাহ বলে। ইমামে আবু হানিফার মাযহাবের নাম কি? জুড়ে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইমামে আবু হানিফার রাস্তা, যেই রাস্তা তিনি দেখিয়েছেন সেই রাস্তার নাম হলো ইসলাম। ইমাম মালিক যেই রাস্তা দেখিয়েছেন সেই রাস্তার নাম হলো ইসলাম। আমার আপনার চলার একমাত্র রাস্তা, তার নাম কি? ইসলাম। এই জন্য আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, ডান দিকে দুইটা দাগ কাটলেন, বাম দিকে দুইটা দাগ কাটলেন, দুইটা কয়টা হলো? চারটা। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ডান দিকে কোনো রকমের আঙ্গুল দিলেন না, বাম দিকেও কোনো আঙ্গুল দিলেন না, মাঝখানে আঙ্গুল দিয়ে বললেন, হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর পথ। হে আব্দুল্লাহ, তুমি কি এই রাস্তায় কোনো বক্রতা দেখতে পেয়েছো নাকি? আব্দুল্লাহ বলে, না, আমি কোনো বক্রতা দেখতে পাই নাই, আমি সোজা পেয়েছি। আল্লাহর নবী বলেছেন, ডানের দাগেও আমি দাগ দেই নাই, বামের দিকেও আমি দাগ দেই নাই, আমি মাঝখানের রাস্তায় শুধুমাত্র
ডাক দিয়েছি, কারণ মাঝখানে রাস্তার মধ্যে কোনো বক্রতা নাই, কোনো পীর নাই, কোনো ইমাম নাই, কোনো তরিকা নাই, কোনো বড় হুজুর মানা নাই, শুধুমাত্র সরল সঠিকভাবে থাকবে। এইভাবে যদি আপনি মাযহাবকে মানেন, আপনার মাযহাব হলো সাচ্চা মাযহাব, ঠিক না ঠিক? আপনার মাযহাব কি? সাচ্চা মাযহাব। আর যদি আপনি এই সোজা ব্যাগের বাইরে দেখা যান, আপনার মাযহাব কি? ঝুটি মাযহাব। কি ঝুটি মাযহাব মানে? কি মাযহাব? জাহান্নামী। আমি এই কথা বলবো না। তাহলে মাযহাব আসলো কোত্থেকে? আমি আমার মতো নালায়েক কি কথা বলবো? হুজ্জাতুল্লাহিল বালিগায় ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, নাম শুনেছেন কিনা? উলামায়ে দেওবন্দের কাছে এবং আমাদের কাছে বিশাল বড় একজন বড় আলেম। তিনি বলেছেন 400 হিজরি পর্যন্ত মাযহাবের কোনো অস্তিত্ব ছিল না। 400 হিজরির পরে সর্বপ্রথম দাউদ হাম্মাদ বিন সুলাইমান সম্ভবত এই ব্যক্তি ইরাকে কুফা নগরীতে এই মাযহাব চালু করেন। কি নগরীতে? উদ্দেশ্য কিন্তু ভালো ছিল। উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যটা ভালো ছিল, কথা সত্য, মতলব খারাপ। কথা বুঝলেন না? কেন? কারণ মুসলমানরা বিক্ষিপ্তভাবে আমল করতেছিল আর সেখানে আসছে। কিন্তু বাংলাদেশের মাযহাব শুধুমাত্র 4টা জায়গাতে চলে। কয়টা জায়গায় চলে? 1, নামাজ, রোজা, হজ, যাকাত। আর কোনো মাসআলায় মাযহাব চলে না। যেমন আপনি যদি কোনো হানাফিকে জিজ্ঞাসা করেন, প্রকৃত হানাফি না, দেওবন্দি হানাফি, বেরলভী হানাফি, সুনা মসজিদে এসেছি, একজন টুপিদারিওয়ালা আলেম কিসিমের লোক মসজিদের ইমামকে জিজ্ঞাসা করেছি, ভাই আপনি আকীদা মানহাজে কি? আমি বলছি আমি একজন সালাফি। ভাই আপনি কি? কই আমি হানাফি। আমি কই কোন হানাফি? দেওবন্দি না বেরলভী? কই সেটা আবার কি? কথা বুঝেন নাই বোধহয়। এদেশে আবার হানাফিগণ 2টা বড় দলে বিভক্ত, একদল দেওবন্দি, আরেক দল কি? বেরলভী। তো হুজুর বেরলভী কারা? বেরলভী হলো যারা কথায় কথায় দাঁড়িয়ে মিলাদ পড়ে। দেখছেন কিনা? দাঁড়িয়ে মিলাদ পড়ে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, কথা কি বুঝতে পারছেন কিনা? নবীজি ইলমে গায়েব জানেন এবং মিলাদ আসছে, নবীর জন্মদিন, ঘরে ঘরে মিলাদ দিন, এই আমলগুলো যাদের মধ্যে আছে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ শুনলে এরা হলো বেরলভী। আহমেদ রেজা খান বেরলভী, যিনি কিনা মা আয়েশার শরীর নিয়ে কিতাব লিখেছেন। এখনো নাউজুবিল্লাহ না কয়ে হালাল করতেছেন নাকি আপনি? বলেন কি? বলেন, জুড়ে বলেন, জুড়ে বলেন। ভারতবর্ষে ইংরেজদের মদতপুষ্ট পাকাপুক্ত দালাল ছিল এই ব্যক্তি। কথা কি বুঝতে পেরেছেন কিনা? মূর্তি পূজা, মাজার পূজার সব নীতি চালু করেছেন কে? এই আহমদ রেজা খান বেরলভী। কোরআন হাদিস তো আছেই, তাদের জন্য কবি নজরুলের একটা কবিতাও আছে, বলবো? তাওহীদের হে চির সেবক, ভুলে গিয়েছো তাকবীর, দুর্গার নামের কাছাকাছি প্রায়, দরগায় গিয়ে লোটাও শির। ওদের যেমন রাম নারায়ণ, তোমাদের তেমনি মানিক পীর। ওদের দুর্গা, তোমাদের দরগা, ওদের কালী, তোমাদের আলী। এই যে কিছুক্ষণ পূর্বে দুর্গা ডুবিয়েছে, দুর্গা পূজায় যা হয়েছে বর্তমান মুসলমানদের মাজার গুলাতে তা হয়, ঠিক না ঠিক? কারা তৈরি করেছো? তোমরা যে আমাদেরকে বলো আমরা বাতিল, মাজার কারা তৈরি করেছে এই পৃথিবীতে? সব থেকে বেশি যারা তৈরি করেছে কোন মাযহাবের লোক আপনারা খুঁজে বের করেন। এটা বলে স্টেজ নাপাক করতে চাই না। কথাকে বুঝতে পেরেছেন কিনা? এখন যদি প্রশ্ন করেন আল্লাহ কোথায় আছেন, আপনার পাশের বাড়ির ইমাম বলবে আল্লাহ সব জায়গায় বিরাজমান। এখন যদি বলেন আবু হানিফার ফতোয়া কি, আমাকে বুঝান। এবার আবু হানিফার ফতোয়া আপনাদেরকে শুনিয়ে দেই। ফিকুল আকবরের 34 পৃষ্ঠায় এসেছে। কোন কিতাবের নাম? জোরে বলেন। এটা কাদের কিতাব? ইমাম আবু হানিফা 34 পৃষ্ঠায় লিখেছেন, আল্লাহু মাওজুদুন লিকুল্লি মাকানিন কুদরাতান ওয়া ইলমান। আল্লাহ সব জায়গায় বিরাজমান। এই কথার অর্থ হলো আল্লাহর কুদরত এবং ইলম সব জায়গায় বিরাজমান। আল্লাহর ক্ষমতা, আল্লাহর জ্ঞান সব জায়গায় বিরাজমান। সুবহানাল্লাহ। এই আকীদা সালাফীদের আকীদা।
এই আকীদা ইবনে তাইমিয়ার আকীদা, এই আকীদা আমি নগণ্য গোলামের আকীদা। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এটা কার আকীদা? আবু হানিফার আকীদা, ঠিক না ঠিক? কিন্তু তারা এই মাযহাবে আবু হানিফাকে মানে না। তখন তারা বক্তব্য দিয়েছে মাযহাবান হানাফি হ্যায় লেকিন আকিদাতান মাতুরিদি হ্যায়। আকিদায় মাতুরিদি, মাযহাবে হানাফি। কেন? কারণ যদি তারা আবু হানিফার আকিদা গ্রহণ করে তাহলে তো পীরের মজা শেষ। কিসের মজা শেষ? কিসের মজা শেষ? আছে কি পীরের মুরিদ আপনার এলাকায়? একটাও আছে? আল্লাহ হেফাজত করুক আমার ভাইদেরকে। কথা কি বুঝতে পারছেন কিনা? এখন আবার সহি পীরও হয়েছে। কি পীর? সহি পীর। আহলে হাদিসদের মধ্যে একদল বিদআত তৈরি করে, তাদের পিছনে 10-20 জন লাঠি নিয়ে দাঁড়ায়, এরাও সহি পীর। এরা কি পীর? পীরের গতি ইসলামের বিপরীত দিকে। পীরের গতি ইসলামের কি দিকে? বিপরীত দিকে। যেটা বলছিলাম মাযহাবের আলোচনায়, তাহলে মাযহাব হলো ইসলাম পাবার রাস্তাকে আরবিতে কি বলা হয়? মাযহাব বলা হয়। আমাদের মাযহাব হলো আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আচ্ছা, আমাদের মাযহাবের নাম হলো সলফে সালিহিন। আমাদের মাযহাবের নাম কি? আমাদের মাযহাবের নাম কি? সলফে সালিহিন। যে পথের উপর চলছে ওই পথটাকে আরবিতে বলা হয় আহলে সুন্নাত ওয়াল জামাআতের পথ। কিসের পথ? আহলে সুন্নাহ ওয়াল কি? জামাআতের পথ। আরবিতে ছিল জামাআত। এর সাথে যখন এই জামাত বলতে সাহাবীদের বোঝানো হয়েছে। জামাত বলতে কাদের বোঝানো হয়েছে? মূর্খতর জানে না জামাত বলতে কাদের বোঝানো হয়েছে, আর সুন্নাহ বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে রাসূল আর সাহাবী এই দুইয়ে মিলে হলো আহলে সুন্নাহ ওয়াল জামাআত। অর্থাৎ রাসূল এবং সাহাবীদেরকে যারা অনুসরণ করে চলে তারা আহলে সুন্নাহ ওয়াল কি? জামাআত। সুতরাং আহলে সুন্নাহ ওয়াল জামাআত একজন হানাফিকে যদি প্রশ্ন করেন যে আপনার ইমাম কি, তিনি বলবেন আমার ইমাম হলো আবু হানিফা। একজন মালিকি, মালিকি। শাফি, শাফি। এইবার একজন সালাফিকে, এইবার একজন আহলে সুন্নাহ ওয়াল জামাআতের লোককে, এবার একজন আহলে হাদিসকে যদি প্রশ্ন করা হয় আপনার ইমামের নাম কি, বলেন আমাদের ইমামের নাম কি? দলিল? দলিল কোথায় আছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দলিল। দলিল কোরআন থেকে দেন। সূরা তাওবাতে এসেছে ৭১ নম্বর আয়াত, ইয়াওমা নাদউ, তারপর কি? কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের দিন প্রত্যেকেই তার ইমাম সহকারে ডাকা হবে। ইবনে কাসির ৩য় খণ্ড ৬৯ পৃষ্ঠায় লিখেছেন ইবারাত হাদা আকবার লিশারফিন। আহলে হাদিসদের জন্য বড় মর্যাদার বিষয় এটাই, পরিতৃপ্ততার বিষয় এটাই, তাদের ইমাম অন্য কেউ নয়, তাদের ইমাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহর নবী বলছেন, একটা হাদিস মুসলিম শরীফে বলেছি, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম